নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে মুখ্যত আলোচ্য বিষয় স্ত্রী হানি বিচার। একজন জাতকের স্ত্রী হানি ঘটবে কি না বা কতটা সম্ভাবনা রয়েছে সেটাকে বিচার করতে হলে কিভাবে আমাদেরকে বিচার করতে হবে, একটি জন্মছকে কি কি আমাদের দেখতে হবে এবং কি কি গ্রহ সংযোগ বা ভাবের মধ্যে সংযোগ রয়েছে সেটা আমাদেরকে দেখে তার একটি প্রেডিকশন করার আমাদেরকে চেষ্টা করতে হবে। প্রথমত এখানে 3টে থেকে 4টি পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব। তার মধ্যে প্রথম পয়েন্টটি হলো, এখানে আমাকে দেখতে হবে ষষ্ঠ ভাব, সপ্তম ভাব এবং অষ্টম ভাব। তাহলে প্রথমে আমাদেরকে দেখতে হবে সপ্তম ভাবে রাহু গ্রহ যদি থাকে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। এরপরে দেখব আমি অষ্টম ভাব, সেই অষ্টম ভাবে যদি স্যাটার্ন বা শনি গ্রহ অবস্থান করে সেটাকেও আমাদেরকে নোট করতে হবে। এরপরে আমরা দেখব ষষ্ঠ ভাব, এই ষষ্ঠ ভাবে যদি মঙ্গল গ্রহ অবস্থান করে এটাও আমাদেরকে নোট করতে হবে। তাহলে 3টি ভাব, একটি হচ্ছে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম। সপ্তমে ষষ্ঠে মঙ্গল, সপ্তমে রাহু এবং অষ্টমে শনি। এই 3টি ভাবে যদি যথাক্রমে এই 3টি প্ল্যানেট অবস্থান করে তাহলে কিন্তু আমরা ধরে নেব যে এই জাতক বা এখান থেকে শুধু যে স্ত্রীহানি ঘটবে তা কিন্তু নয়। এমনও হতে পারে যে স্ত্রীর বড় কোনো অপারেশন, বড় কোনো অ্যাক্সিডেন্ট বা তিনি একটা মেজর কোনো রোগ ভোগের মধ্য দিয়ে তিনি কিন্তু যেতে পারেন। তাহলে এই ইন্ডিকেশন যদি কোনো জাতক জাতিকার জন্মছকে আমরা দেখতে পাই তাহলে আমরা অন্তত এটুকু প্রেডিকশন করবার মতো পরিস্থিতি তৈরি হবে, এইটুকু প্রেডিকশন আমরা করতে পারবো যে হয় ওই জাতক জাতিকার স্ত্রী একটা মেজর কোনো রোগ ভোগের মধ্য দিয়ে যেতে পারে কিংবা তার কোনো বড় অ্যাক্সিডেন্ট রোগের কিন্তু। এখন দ্বিতীয় পয়েন্ট নিয়ে আলোচনা করব। এই দ্বিতীয় পয়েন্টে আমরা দেখব যে যদি সপ্তম ভাবে মঙ্গল অবস্থান করে এবং সেই মঙ্গলকে যদি শনির সঙ্গে সেই মঙ্গলের কোনোভাবে একটা জোরালো সম্পর্ক তৈরি হয় তাহলেও কিন্তু ওই জাতকের স্ত্রী হানির সম্ভাবনা অর্থাৎ স্ত্রীর নানা রকমের সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা প্রেডিকশন করতে পারব। এবার আমরা তৃতীয় পয়েন্টে আসছি। এই তৃতীয় পয়েন্টে আমাদেরকে দুটো ভাব নিয়ে বিচার করতে হবে। দুটো ভাব হলো, একটি হলো দশম ভাব এবং একটি হলো ষষ্ঠ ভাব। এবং এই দশম ভাবে যদি রবি অবস্থান করে এবং ষষ্ঠ ভাবে যদি চন্দ্র অবস্থান করে তাহলে দশম এবং ষষ্ঠ, এই দশম এবং ষষ্ঠ এর মধ্যে যদি রবি এবং চন্দ্র অবস্থান করে তাহলেও কিন্তু ওই জাতকের স্ত্রীর নানা রকমের বিপত্তির মধ্যে দিয়ে ওই তার স্ত্রী কিন্তু যেতে পারে এবং কি স্ত্রীহানি ঘটার মতো সম্ভাবনা কিন্তু ওই জাতকের তৈরি হতে পারে। এটা গেল আমাদের 3 নম্বর পয়েন্ট। এবার এই যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব, এই পয়েন্টটি হলো সপ্তমপতি অর্থাৎ 7th লর্ড। এই সপ্তমপতি যদি কোনোভাবে অষ্টম এবং দ্বাদশ ভাবের ভাব কিংবা ভাবপতিদের সঙ্গে একটি জোরালো সম্পর্ক তৈরি করে এবং ওই সপ্তমপতির সঙ্গে যদি শনি, রাহু এবং মঙ্গলের একটি জোরালো সম্পর্ক তৈরি হয় তাহলেও কিন্তু আমরা ধরে নেব বা এইটা বলার মতো পরিস্থিতি তৈরি হবে যে ওই জাতকের স্ত্রীর বিয়োগের সম্ভাবনা রয়েছে কিংবা ওই জাতকের স্ত্রী দশা অন্তর্দশায়, বিশেষ করে নির্দিষ্ট দশাতে ওই জাতকের স্ত্রী কিন্তু নানা রকম
বিপদের সম্মুখীন হতে পারে, শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যেতে পারে, যেটা তার অনেকটা মৃত্যু যন্ত্রণা ভোগ করবার মতো পরিস্থিতি তার কিন্তু তৈরি হতে পারে। তাহলে আজকে এই ছোট্ট ভিডিওতে আমরা আলোচনা করলাম কিভাবে একজন জাতকের স্ত্রীর হানির সম্ভাবনা রয়েছে বা বিপত্তির সম্ভাবনা রয়েছে, সেটা কিভাবে আমরা বিচার করব, কোন গ্রহ কোন প্ল্যানেট এর জন্য রেসপন্সিবল, এটা আমরা জানার বা একটা বোঝার চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বোঝার ক্ষেত্রে কারো কোনো অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আমি সেখানে আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধা যোগ নিয়ে, এবং বন্ধা যোগের পাশাপাশি আরেকটি যোগ নিয়ে আলোচনা করব, সেটি হলো আপনার বংশহীনতা যোগ। এই বন্ধা যোগ দেখতে গেলে আপনাকে কি কি দেখতে হবে? মোটামুটি 5টি গ্রহকে আপনাকে দেখতে হবে এবং 4টি ভাব আপনাকে দেখতে হবে। 5টি প্ল্যানেট কোনগুলো, গ্রহ কোনগুলো? একটা হচ্ছে অবশ্যই রবি, বৃহস্পতি, মঙ্গল, বুধ এবং শনি। পাশাপাশি আপনাকে খেয়াল রাখতে হবে লগ্ন, চতুর্থ, সপ্তম এবং দশম ভাবকে, অর্থাৎ কেন্দ্র স্থানকে। তাহলে 5টি গ্রহ এবং 4টি ভাব অর্থাৎ কেন্দ্র স্থান, এটাকে প্রথমে আপনাকে ভালো করে লক্ষ্য করতে হবে। এরপরে আপনি কি দেখবেন, যে কোনো জাতিকার জন্মছকে যদি লগ্নে রবি এবং বৃহস্পতি অবস্থান করে, মঙ্গল যদি অষ্টমে থাকে, নপুংসক গ্রহ, এবং নপুংসক গ্রহ বলতে কি বোঝায়? ক্লিপ গ্রহ, সেটা হচ্ছে বুধ এবং শনি। এরা যদি কেন্দ্রে অর্থাৎ লগ্ন, চতুর্থ, সপ্তম এবং দশমভাবে অবস্থান করে, তাহলে জন্মছকে আপনাকে ধরে নিতে হবে যে এটা একটি বন্ধা যোগ তৈরি হয়েছে। বংশহীনতা যোগ, এই বংশহীনতা যোগ বিচার করতে গেলে আপনাকে প্রথমে কয়েকটি রাশি এবং ভাবকে দেখতে হবে। প্রথমে আপনি দেখবেন লগ্ন ভাবকে, তারপরে দেখবেন আপনি বৃশ্চিক রাশিকে, তারপরে আপনি দেখবেন তুলা রাশিকে, তারপরে আপনি দেখবেন মকর রাশিকে। এবার লগ্নে কি দেখবেন? লগ্নে শনি অবস্থান করছে কিনা এটা আপনাকে দেখতে হবে। এরপরে আপনি দেখবেন বৃশ্চিকে মঙ্গল রয়েছে কিনা, তুলায় রবি রয়েছে কিনা এবং মকরে বৃহস্পতি রয়েছে কিনা। এই কম্বিনেশন যদি কোনো জাতকের বা জাতিকার জন্ম ছকে এটা আপনি লক্ষ্য করেন, তাহলে বুঝবেন যে এখানে কিন্তু বংশহীনতা যোগ তৈরি হয়েছে। বংশহীনতা বলতে বংশে আর কেউ না থাকা বা না আসার যে মানে বোঝায় সেটাই। তাহলে আজকে এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখবার জন্য আশা করি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছেন। যারা সাবস্ক্রাইব করেননি, আমার মনে হয় তারা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।